আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পাস্তা রেসিপি। তো এই পাস্তা রেসিপি এতটা টেস্টি ছিল যে টেবিলে আনতে আনতেই শেষ। তারপর এখানে তার প্রথমে নিয়েছি আমি একটু লবণ, তারপরে তেল, তারপরে দিয়েছি পাস্তা। এখানে যে কোনো রকমের পাস্তা নিতে পারেন। আমি এখানে পাস্তা দিয়ে আমি ঝটপট বানানোর চেষ্টা করেছি, এই জন্যে এইটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একটা সিজ দিয়ে বন্ধ করে রেখে দিবেন 15 মিনিট, দেখবেন আপনার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে নেবেন বাটার। আমি বাটার কিংবা ঘি নিয়ে হোয়াইট সস পাস্তা বানাতে হলে আমি হোয়াইট সসটা বানিয়ে নেব। প্রথমে নিয়েছি ঘিয়ের ভিতরে আপনি রসুন কুচিটা দিয়ে দিবেন। তারপরে এখানে তারপরে দিয়েছি ময়দা। আমি দুই টেবিল চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নিয়েছি। ময়দাটা যখন কাঁচা ভাব চলে যাবে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব। তো এটা নাড়তে নাড়তে এখানে দেখেন ময়দাটা প্রায় কাঁচা ভাব চলে গিয়েছে। তারপরে এখন আমি এটাকে আরেকটু ভুনে নিব একদম ভালোভাবে। রসুনগুলা আর এইগুলা ভুনে নেব, ময়দা ভুনে নেব, রসুন ময়দা সব সুন্দর করে একত্রে এটাকে ভুনে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 গ্লাস মতো আমি এখানে দুধ দিয়েছি। আমি একটু ঘন দুধ দিয়েছি, আপনারা ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পাস্তাটা খেতে ভালো লাগবে। তারপরে এখানে আমি 15 মিনিট পরে এই পাস্তা বয়েল হয়ে গিয়েছে। তারপরে দেখেন আমি এটা হোয়াইট সসে দিয়ে দিলাম। তো আমি এখানে খুব কম উপকরণ দিয়েই হোয়াইট সস পাস্তাটা বানানোর চেষ্টা করেছি। তারপরে এইখানে নিয়েছি আমি মিক্স হার্বস একটা আপনি ম্যাগি মশলা নিতে পারেন। তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি বেশি উপকরণ ব্যবহার করিনি। তো আমার দেখেন এইগুলাই হয়ে গেছে। আমি চিজও ইউজ করেছি, এখানে হালকা আমি চিজ ইউজ করেছি। এখানে আমি ক্রিম চিজ ইউজ করেছি, বাসায় বানানো ক্রিম চিজ। আমার চ্যানেলে দেওয়া আছে ক্রিম চিজটা। তো এখানে ক্রিম চিজটা স্কিপ হয়ে গেছে। তো এই হয়ে গেল আমার পাস্তা, খুব কম সময়ে এবং ঝটপট বানানো এই পাস্তা রেসিপি। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর খেতে অনেক টেস্টি এবং বাচ্চাদের জন্য তো অনেক মজার একটা রেসিপি। তো আমি এটা এখানেও তুলে নিচ্ছি। তো সার্ভিং ডিশে এভাবে আপনি তুলে নেবেন, বাচ্চারা অনেক পছন্দ করে এটা, এবং বাচ্চাদের জন্য এটা বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন। তো এখানে আমি কিছু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিয়েছি উপরে। তারপরে এই যে দেখেন কিভাবে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই পাস্তা রেসিপি প্লিজ জানাবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।